আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমার ভিডিওতে রয়েছে ছাদ থেকে কুমড়া শাক কেটে এনে তারপরে আজকে রান্না করলাম, সেই ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। তো তার আগে বাচ্চাদের টিফিনের জন্য আমি একটু সিঙ্গারা বানাবো, কিন্তু সিঙ্গারা ময়দা ছিল না, তাই আটা আর ময়দা দুটো একসাথে মিক্স করে দিয়েছি। আটা আর ময়দা নিয়েছি, লবণ আর তেল, এখন পানি দিয়ে আমি একটি শক্ত ডো বানিয়ে নেব। ডোটা শক্ত হতে হবে, বেশি একদম নরমও হলে হবে না, নরম হলে আমাদের শেপটা আসবে না সিঙ্গারার। আগে থেকেই আমি আলু কেটে ধুয়ে রেখেছি। এখানে পেঁয়াজ, তেল এবং বাটা মশলা দেব, আর সিঙ্গারার ভিতরে একটু লবঙ্গ দেব। লবঙ্গ দিলে ঘেরানি অন্য ধরনের হবে। এখন একটু হলুদ, একটু সামান্য জিরা, আদা, পেঁয়াজ এগুলো সব দিয়ে দিয়েছি। তারপরে ভালো মতো কষিয়ে আমি আলু দিয়ে দেব। আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি ভালো মতো কষিয়ে হালকা একটু পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। দুপুরের সময়ে সবাই একটু সিঙ্গারা পছন্দ করে, তাই আজকে আমি টিফিনের জন্য একটু সিঙ্গারা বানিয়ে নিলাম। সিঙ্গারা খেতে খুব ভালোই লাগে, কিন্তু আমার মাঝে মধ্যে এরকম বানানো হয়, কিন্তু সিঙ্গারার শেপটা দোকানের মতো শেপ না আসলেও আমি যতদূর পেরেছি সেটাই আমি চেষ্টা করেছি। এখানে একটু আলু দিয়ে তারপরে সিঙ্গারার বটার দিয়ে নিয়েছি। এগুলো আমি দেখাচ্ছি না, একটু ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছিলাম। এখন অল্প আছে, আমি এই সিঙ্গারাগুলো আস্তে আস্তে করে একটু ভেজে নেব। আর বেশি আছে ভাজলে সিঙ্গারাগুলো বেশি টাইট হবে না, আর এগুলো বেশি আছে ভাজলে সিঙ্গারা তেমন স্বাদ লাগে না। সিঙ্গারাগুলো বাজার থেকে কিনে আনলে সেটার মজা এক ধরনের, আর বাসায় তৈরি করলে এটার মজা অন্য ধরনের। বাসায় সব কিছু হেলদি হয়, আর দোকানেরটা তেমন একটা হেলদি হয় না। এখন আমি একটু ছাদে যাব। ছাদে গিয়ে দেখবেন আমার আলুর লতা কত দিকে ছড়িয়ে ছিটে রয়েছে। এই আলু দেখলে মনে হয় এখনই তুলে নিয়ে শাকগুলো খেয়ে থাকি, কিন্তু না, শাকগুলো আমি তেমন এখন নেব না, পরে যখন নেব তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এই মিষ্টি কুমড়া শাকগুলো কেটে নেব। এই শাকগুলো আমার কেটে হয়ে গেছে। এখন নিচে গিয়ে এগুলো রান্না করে নেব, আর এই রান্নাও আপনাদের একটু শেয়ার করে দেব। টাটকা তাজা ছাদের শাক নিয়ে রান্না করার মজাটাই আলাদা। যেমন মজা তেমন স্বাদ। আর এখানে লেবু গাছে 3টা লেবু হয়েছে, এটাও একটু শেয়ার করে নিলাম। এখানে গাছে পেঁপে ধরেছে, মাশাআল্লাহ, ছোট একটি গাছ, তাতে অনেক পেঁপে ধরেছে, সবাই দোয়া করবেন। এখানে আরও একটি টবে আমার একটি মিষ্টি কুমড়া ছোট হয়েছে কেবল, এটাও আমি কেটে নেব, তাহলে ওর টেংরি চারবা আরও অনেক বেশি হবে। আর অন্যদিকে নিচে এসে আমি শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, সেগুলো দেখালাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন আমি সব মশলা বনে এর ভিতরে আমি শাকের ডাঁটা এবং আলু দিয়েছি। আলু দিতে অনেক মজাই হয়। শাকগুলো দেখেন এখনই দেখলে খেতে মনে চায়, তাই আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর শাকগুলো দিয়ে দিয়েছি। এগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, আর একটু ঢাকনা দিয়ে রেখে দেব। এর ভিতরে আমার ঢাকনা উঠিয়ে দেখলাম শাক সেদ্ধ হয়ে আসছে, কিন্তু এর ভিতরে আস্তে একটা আলু দিয়েছিলাম, সেই আলুটা আমি মিক্স করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেব। এতে আলু দিলে অনেক মজার এবং টেস্টি হয় এরকম।